হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন ঘর থেকে বের হয়ে দেখলেন এক যুবক কান্না করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা ইউবকিকা ইয়া আবদুল্লাহ, কিসে তোমাকে কান্না করায়? যুবক বলছে, আমি আপনার সামনে বলতে পারবো না, আমাকে নবীজির দরবারে নিয়ে চলুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন যুবক এত বেশি পরিমাণে কান্না করছে। যুবকের কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কঠোর দিলের অধিকারী, যার ব্যাপারে প্রতি জুমআয় দ্বিতীয় খুতবায় বলা হয় আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। ওমরের দিলটা বড় কঠিন, বড় শক্ত দিল ওমরের। এরপরেও ঘর থেকে বের হয়ে যখন দেখলেন যুবক কান্না করছে, যুবকের কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি শক্ত দিল হওয়া সত্ত্বেও তিনি নিজেও কান্না করে ফেলেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা ইউবকিকা ইয়া আবদুল্লাহ, ও যুবক তোমাকে কিসে কান্না করায়? যুবক বলছে, আমি আপনার সামনে বলতে পারবো না, আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্না করছেন, পিছনে যুবক কান্না করতে করতে দুজনে নবীজির দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। নবীজির দরবার পর্যন্ত পৌঁছার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকটে যখন যুবক কান্না করতে করতে চলে গেল, ব্যক্তিকে যুবককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জিজ্ঞাসা করলেন, কেন তুমি কান্না করো? যুবক বলছে, হুজুর আমি এত বড় অন্যায় করে ফেলেছি, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে কখনোই ক্ষমা করবে না। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার গুনাহ কত বড়? তোমার গুনাহ কি আসমানের চাইতে বড়? যুবক বলছে, হ্যাঁ আমার কাছে মনে হয় আমার গুনাহ আসমানের চাইতে বড়। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, তোমার গুনাহ কি জমিনের চাইতেও বড় নাকি? যুবক বলছে, হ্যাঁ আমার গুনাহ আসমান এবং জমিনের চাইতেও বড়। এবার নবীজি আবার জিজ্ঞাসা করলেন, ও যুবক তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বড় নাকি? যুবক এবারও বলছে, হ্যাঁ আমার কাছে মনে হয় আমার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুবককে ডাক দিয়া বলছেন, যুবক রে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন আর রহমান আর রহিম, তিনি গফুরুর রহিম, তার রহমত অনেক বড়। তোমার কাছে কি মনে হয় আল্লাহর রহমতের চাইতেও তোমার গুনাহ বড় নাকি? যুবক এবারও বলছেন, হুজুর জানি না, তবে আমার কাছে মনে হয় আমার গুনাহ আল্লাহর রহমতের চাইতেও বড়। নাউজুবিল্লাহ, কত বড় গুনাহ করে। এবার নবীজি তার কাছে জানতে চাইলেন, তুমি কি গুনাহ করেছো বলো। যুবক বলে, হুজুর আমি এক পাপিষ্ঠ যুবক, মানুষ মারা যাওয়ার পর যখন তাকে কবরস্থ করা হয়, মানুষ মারা যাওয়ার পর যখন তাকে দাফন করা হয়, এই দাফনকৃত মানুষের শরীরের মধ্য থেকে আমি কাফন চুরি করে আনি রাতের বেলা কাফন চুরি করে সেই কাফন বাজারে বিক্রয় করে তারপর আমি নিজের জীবিকা নির্বাহ করি। হুজুর আমি একদিন রাতের বেলা কবরের মধ্য হতে কাফন চুরি করার জন্য কবরের মধ্যে নামলাম। যখনই আমি মাইয়েতের শরীর থেকে কাফনটা খুলে ফেললাম, কাফনটা খুলে ফেলার পর আমি তাকিয়ে দেখি এত সুন্দর চেহারার রমণী, এত সুন্দর চেহারার মেয়ে আমি আমার দু চোখ দিয়া জীবনে কোনোদিন দেখি নাই। হুজুর আমি যখন কাফন নিয়ে চলে আসব, এমত অবস্থায় আমাকে আমার অন্তরের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিল, শয়তান আমাকে ধোঁকা দিল, বলতে লাগলো, এত সুন্দর মেয়ে তুমি আর জীবনে কোনোদিন পাবা না, তুমি এখনই তার সঙ্গে বাজে কাজে লিপ্ত হয়ে যাও। হুজুর আমি শয়তানের প্ররোচনায় পড়ে যখনই আমি মেয়েটার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলাম, যখন অন্যায় কাজ শেষ করে চলে আসব, এমন সময় আমার কাছে মনে হতে লাগলো মেয়েটা আমাকে পিছন থেকে ডাক দিয়া বলছে, যুবক তুমি এমন কাজ করলা
কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমাকে নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা করে দিয়েছো। বলেন নাউজুবিল্লাহ। হুজুর, আমি যখন কবরস্থান থেকে ফেরত এসেছি, কবরস্থান থেকে প্রত্যাবর্তনের পর নিজে নিজে অনুশোচনায় দগ্ধ হয়ে আমি নিজের মনের যন্ত্রণায় নিজে নিজে আমি পড়তেছি, হুজুর আমার কাছে মনে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের চাইতেও বড় গুনাহ আমি করে ফেলেছি। বলেন আমি কি করব? নবীজি তার কথার কোনো জবাব দিলেন না। নবীজি বললেন, আসলেই তুমি তো বড় গুনাহ করে ফেলেছো। নবীজি নিজেই যখন এই কথা বললেন, যুবক আরো বেশি কিংকর্তবিমূঢ় হয়ে গেল। যুবক আরো বেশি চিন্তান্বিত হয়ে গেল, আরো বেশি কান্না করতে করতে নবীজির দরবার যখন ত্যাগ করেছে, একদিন 2 দিন চলে গিয়েছে, সবাই যুবকের কথা ভুলে গিয়েছে। দীর্ঘ 40 দিন পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠাইলেন। নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠায় বললেন, ও মুহাম্মদ, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, আমি নাকি আপনি? নবীজি বললেন, অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবার নবীজির কাছে আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, তাম দুনিয়ার মাখলুকাতের রিজিক কে দেয়, আপনি নাকি আমি দেই? নবীজি বললেন, অবশ্যই আপনি দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আবার প্রশ্ন করলেন, মুহাম্মদ, তাম দুনিয়ার অপরাধী মানুষগুলোকে কে ক্ষমা করে, আপনি নাকি আমি? নবীজি বললেন, অবশ্যই আপনি ক্ষমা করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিলেন, ওই যে যুবক 40 দিন আগে আপনার কাছে এসেছিল ক্ষমা চাওয়ার জন্য, আপনি জেনে রাখুন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই যুবকেরও সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি।